নমস্কার বন্ধুরা, আজ আমরা শিখব পটল দিয়ে মসুরির ডাল। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি। প্রথমেই আমি বসিয়ে দিলাম একটা গ্যাস ওভেনের কড়াই, আর নিয়েছি বড় চামচের 2 চামচ সর্ষের তেল, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। তার সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো জিরে, গোটা জিরে জিরেটা যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ উঠছে, তখন দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতো লবণ দিয়ে নিয়ে নিলাম খুব অল্প পরিমাণে হলুদ। এখন ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন। আর একটা ছোট সাইজের আমি পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ব্রাউন হওয়া চলবে না, শুধু রঙটা একটু দেখবেন যখন চেঞ্জ হয়ে গেছে, মানে পেঁয়াজের যখন দেখবেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখন আমি নিয়ে নিচ্ছি এখানে একটা ছোট্ট আলু, যেটাকে লম্বাভাবে আমি কেটে রেখেছিলাম, আর নিয়েছি 2টো পটল, যেটা খোসাটা পরিষ্কার করে ঠিক আলুর মতো করে লম্বা লম্বা করে আমি কেটে রেখেছিলাম। এখন ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে মিনিট 2 মতো আলু, পটল আর পেঁয়াজটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। একটু কাঁচা গন্ধটা যখন দেখবেন চলে গেছে, তখন এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার সময় কিন্তু আমাদের 1 মিনিট রাখতে হবে। ঢাকা দেওয়ার পরে ওভেনটা অবশ্যই, গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। 1 মিনিট পরে ফেরত এলাম, ঢাকা খুলে আবার বেশ ভালো করে আলু, পটল আর পেঁয়াজটাকে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। এখন দেখবেন খুব সুন্দর একটা পটল আলু ভাজার গন্ধ পাবেন। এখন নিয়ে নিলাম একটা ছোট্ট টমেটো, যেটা 4টে টুকরো করে রেখেছিলাম, আর তার সাথে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেখুন ঠিক এরকমভাবে আমি ফাটিয়ে নিচ্ছি, তাহলে খুব বেশি ঝালও হবে না, আর কাঁচা লঙ্কার গন্ধটাও ডালের সঙ্গে থাকবে, খুব ভালো লাগবে। আর ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো নিতেই পারেন। যদি মনে করেন বাচ্চারা খাবে, তাহলে একটা লঙ্কা দিলেও চলবে। এখন নিলাম 1/2 কাপ মুসুর ডাল, যেটা আমি আগের থেকে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন মুসুরির ডালের সাথে আলু, পটল, টমেটো আর পেঁয়াজটাকে মিনিট 2 মতো আমি মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা পুড়ে না যায়। এখন নিয়ে নিচ্ছি কিছু মশলা। 1/2 চামচ নিয়ে নিলাম ধনে গুঁড়ো, 1/4 চামচ নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, আর 1/4 চামচ নিচ্ছি হলুদ, আর অবশ্যই লবণ নিতে হবে স্বাদ অনুযায়ী। আর এখানে নিলাম বড় চামচের 1 চামচ আদা, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, আর বাটি ধোয়া খানিকটা জল দিয়ে দিলাম, তা না হলে মশলাটা আমাদের পুড়ে যেতে পারে। এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিটের মতো মুসুরির ডালের সঙ্গে সবজি, মানে আলু, পটল আর টমেটো, তার সাথে আদা, পেঁয়াজ, রসুন বাটা আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা শেখা কিন্তু আমার বাবার কাছ থেকে। এখন ঢাকা দিয়ে 1-2 মিনিটের মতো আমি কুক করতে দিলাম। 2 মিনিট পরে আবার ফেরত এলাম। দেখেই বুঝতে পারছেন ডালটা কিন্তু, মানে ভেতরে যে জল অল্প ছিল, সেই জল একদম টেনে গেছে, মানে আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 2 থেকে 3 কাপ জল। জলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। যদি মনে করেন একটু পাতলা খাবেন, তাহলে জল একটু বেশি দিতে লাগবে। আর এই ডালটা আপনারা রুটি কিংবা ভাতের সাথে খেতে পারেন। এখন দেখবেন একটা খুব সুন্দর গন্ধ উঠবে। বেশ ভালো করে জলের সাথে সব কিছু মিশিয়ে দিলাম। এখন মিনিট 3 মতো ঢাকা দিয়ে আমি ডালটাকে ফুটতে দিচ্ছি। 3 মিনিট পর ফেরত এলাম। আমি দেখিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ ডালটাও তো সেদ্ধ হতে হবে, তার সঙ্গে আলু পটলও সেদ্ধ হতে হবে। দেখেছেন ডাল কিন্তু এখনো সেদ্ধ হয়নি, সেজন্য আবারও আমি ঢাকা দিয়ে মিনিট 2 মতো মিডিয়াম ফ্লেমে আমি এটাকে রান্না করতে দিলাম। এখন রংটা দেখেই বুঝতে পারছেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে আমাদের ডাল একদমই কুক হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন আলু আর পটল তো খুবই নরম, সেজন্য পটল তো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। আর আলু যেহেতু পাতলা করে কেটেছি, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা।
দেখুন, দেখেছেন আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা, আর নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে ঘি। ঘি গরম মশলা দিয়ে কখনোই বেশি ফোটাবেন না, তাহলে গন্ধটা ঘি বা গরম মশলা চলে যাবে। আশা করি আজকের আপনাদের একটা অন্য ধরনের পটল দিয়ে মুসুরির ডাল এই রেসিপিটি খুবই ভালো লেগেছে, আর এটা একদম পারফেক্ট রুটি কিংবা ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি লবণ ঠিক আছে কিনা। যদি আপনাদের ইচ্ছে হয় এখানে অল্প করে চিনিও দিতে পারেন, তবে যেহেতু আমি এখানে পেঁয়াজ দিয়েছি সেই জন্য আর চিনি দিইনি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পটল মুসুর ডাল। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে দেখতে দেখতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।